আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক পছন্দের একটি রেসিপি। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে আমি কি শেয়ার করব। হ্যাঁ, বাইলা মাছ ভুনা বা বেলে মাছ ভুনা। তো প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এ পর্যায়ে আমি তেল গরম হয়ে এলে সম্পূর্ণ বেলে মাছগুলো আমি ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। তো আমার খুবই পছন্দ, আমার ছোটো বোন পাঠিয়েছে আমার জন্য। তো যাই হোক, কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। কার কার ভালো লাগে বেলে মাছ, তো আমার তো খুবই পছন্দ। তো বেলে মাছগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে সেই কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব। তারপর হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। দিয়ে তারপর আমি ভালো করে, যেহেতু ডিপ করা ছিল, তো সে অবস্থায় দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ভালো করে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপর এখানে আমি টমেটো অ্যাড করব। টমেটো না দিলে অপরিপূর্ণ তরকারি। তো যাই হোক, আমি এখানে 2টা টমেটো দিয়ে দিয়েছি আর ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ না দিলে তরকারি একদমই ভালো লাগে না খেতে। তো আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর টমেটোটাকে একদম গলিয়ে নিব। গলিয়ে নিয়ে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব, ঝোলের পানি অ্যাড করে দিব। ঝোলের পানিটা দিয়ে বলক উঠে আসলেই আমি মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো কথা বলতে বলতে আমার রান্নাটিও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে ঠিক হয়ে আসা আগ পর্যন্ত আমি রান্না করে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ খেতে এত ভালো ছিল, আমার কল্পনার বাইরে ছিল। খুবই মজা ছিল, অনেক ভালো ছিল। যাই হোক, এখানে আমি বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব, হজপাতা, যেটা বড় সসপাতা বলে। তো এটা আমি 2টা পাতা আমি কুচি করে দিয়ে দিব। দিয়ে আমি আপনাদের সাথে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অবশ্যই জানাবেন আপনাদের কাদের পছন্দ আর আমার রান্নাটি কেমন হয়েছে। সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।